আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব লইট্টা শুটকি দিয়ে। আসলে লইট্টা শুটকি আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি, লতি দিয়ে খেয়েছি, শাক দিয়ে খেয়েছি বা আলু দিয়ে খেয়েছি। ভর্তা তো অবশ্যই সবাই খায়। আজকে আমি অন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন আমি লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। লইট্টা শুটকি এখানে আমি 3টা নিয়েছি, চাইলে আপনারা আরও বেশি নিতে পারেন। আমি কচু হিসাবে লইট্টা শুটকি নিয়েছি, আমার কচু অল্প, তাই লইট্টা শুটকি নিয়েছি 3টা। লইট্টা শুটকিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অলরেডি। আর কচুগুলোকে আমি কালকে রাত্রে কেটে পরিষ্কার করে রেখেছি, কারণ কচু কাটতে অনেকটাই সময় লাগে, তাই আমি রাত্রে কেটে কুটে পরিষ্কার করে রেখে দিই। তারপরে যে চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে যায় তখনই আমি শুটকিগুলা দিয়ে দিচ্ছি। আসলে তেলটা গরম হলে শুটকিটা দিলে সুন্দর ভাজা 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 হয়ে যায়। শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিব। মানে একটু একদম লাল লাল করে ভেজে নিতে হবে শুটকিটাকে। তাহলে কি হবে, শুটকির যে একটা আলাদা ফ্লেভার ওটা দূর হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে। শুটকিটাকে একটু আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে না হয়ে গেলে আমি এখানে থেঁতা করা রসুন দিয়ে দিয়েছি। আমি রসুন থেঁতা করে নিয়েছি। আমি এখানে কোনো বাটা মশলা অ্যাড করব না। রসুনটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। বাপরে বাপ, রসুন আর পেঁয়াজের যে দাম! শুটকি যে এভাবে একটু খালি ভুনা করে খাবো তার কোনো উপায় নাই। তা কি করব, ভাবছি শুটকি তো খালি ভুনা করে খেতে পাচ্ছি না, সেহেতু তরকারি দিয়েই রান্না করে খাই। তাই আজকে এভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর যখন একটু নরম হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ আর মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আসলে যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন আর কি। আমার কাছে একটু মানে ঝাল বেশি হলে সব কিছুই ভালো লাগে খেতে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখছেন কিন্তু কি আমি কোনো বাটা মশলা এখানে অ্যাড করি না। শুটকিতে আসলে বাটা মশলা না অ্যাড করাটাই ভালো। বেশিরভাগ ধরেন রসুন থেঁতা করে দিলেই মানে ফ্লেভারটা সুন্দর আসে, খেতে অন্যরকম একটা ভালো লাগে। তাই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে কচুগুলা দিয়ে দিয়েছি। এখন কচুগুলাকে ভালোভাবে কষানোর জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিলে সুন্দর মতন কচুটা কষানো হয়ে যাবে। পানিটা শুকান পর্যন্ত আমি কচুটাকে ভালোভাবে কষিয়ে নিব। 2-3 মিনিট জাল করব। ঢাকনাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছেন আমার অনেকগুলা কচুর থেকে পানি শুকিয়ে গেছে। এখন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এখন এর মধ্যে যে ঝোলের জন্যে একটু পানি দিয়ে দিব। একবারে সিদ্ধ হয়ে যাওয়ার জন্যে পানি দিয়ে দিচ্ছি। পানি একদম বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, মিডিয়াম। আমার যে পানিটুকু দিয়েছি ওই পানিতেই আমার সমস্ত কচুগুলা মানে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আসলে এই ফাঁক দিয়ে আমি আবার ঢাকনাটা তুলে একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিব হাতলটা ধরে। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এবার যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিব। তার আগে দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। আসলে কচুর মধ্যে লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা অন্যরকম লাগে। মানে খাওয়ার স্বাদই অন্যরকম। মানে এভাবে যে কচু রান্না করে খেয়েছেন তারা অবশ্যই জানেন এই রেসিপিটা কেমন হতে পারে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।